দেবের খাদানই পারবে কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগের পুনরাবৃত্তি ঘটাতে। বন্ধুরা, এটা কিন্তু একটা বিরাট বড় কথা। আমরা যদি এখনকার সিনারিও বা সিচুয়েশন দেখি আমাদের পশ্চিমবাংলার, তাতে করে মেইনস্ট্রিম মশালা ছবি চলবার মানে ধরনটা কিন্তু বদলে গেছে। আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগে যেভাবে চুটিয়ে লোকজন মেইনস্ট্রিম মশালা ছবি দেখতেন, সেখান থেকে দাঁড়িয়ে এখন অডিয়েন্সের টেস্টও বদলেছে। তারা কিন্তু এখন মেইনস্ট্রিম মশালা ছবির তুলনায় ফ্যামিলি ওরিয়েন্টেড একটা স্ট্রং গল্প দেখতে বেশি পছন্দ করেন। বক্স অফিস কালেকশন তার প্রমাণ। তোমরা দেখে নাও না, রিসেন্টলি দেখে নাও অযোগ্য সিনেমাটা কি লেভেলের বক্স অফিস কালেকশন করেছে। কৌশিক গাঙ্গুলির জন্মদিনের দিন জানতে পারলাম কেবলমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে এই সিনেমাটা 1 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করেছে। আচ্ছা, তার কিছুদিন আগে মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প, এই সিনেমাটা কি লেভেলের বিজনেস করলো ভাবা যাচ্ছে না। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে এখন অডিয়েন্সের কিন্তু টেস্ট একটু বদলেছে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে মেইনস্ট্রিম মশালা ছবি দেখবার লোকই নেই। এটা বরঞ্চ আমরা এভাবে বলতে পারি যে পশ্চিমবাংলার অডিয়েন্স যেমনটা আশা করছেন, টলিউড ইন্ডাস্ট্রি সেইভাবে হয়তো প্রোভাইড করতে পারছে না, অডিয়েন্সকে খুশি করতে পারছে না, যে কারণের জন্যে অডিয়েন্স হয়তো বিশ্বাস বা আস্থা যেটাই আমরা বলি সেটা হারিয়ে ফেলেছেন মেইনস্ট্রিম মশালা ছবির উপর থেকে। খাদান এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটার দিকে গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে বসে আছে, গোটা ইন্ডাস্ট্রি। এবং একটা মেইনস্ট্রিম মশালা ছবি হলে আরও অনেক বেশি লোক নিয়োজিত হয়। তোমরা কি এটা জানো? দেখো, অ্যাকশন থাকলে অ্যাকশন মাস্টার, যারা অ্যাকশন করবেন সেই অ্যাকশনের লোকজন, আচ্ছা আরও অনেক 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 ডিপার্টমেন্ট, ধামাকেদার নাচ গান, মানে সমস্ত বিষয় মিলিয়ে অনেক অনেক বেশি টেকনিশিয়ানস ইনভলভ হন একটা মেইনস্ট্রিম মশালা ছবিতে, তো তারাও কাজ পান। আমি যে লাইনটা দিয়ে ভিডিওটা শুরু করলাম সেটা বলেছেন রাজা দত্ত। রাজা দত্তকে তোমরা সবাই চেনো, আমার নতুন করে তার সাথে পরিচয় ঘটাবার কিচ্ছু নেই। তো রাজাদা তিনি নিজে খাদানে একটি ক্যারেক্টার প্লে করছেন এবং তিনি খাদান নিয়ে কতটা শিওর এটা তিনি কিন্তু একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছেন। তিনি বলছেন, খাদান সিনেমাটা রিলিজ হওয়ার পর কমার্শিয়াল সিনেমার মোড় ঘুরে যাবে, অন্যান্য প্রোডাকশন হাউস রিস্ক নিতে পারবে, দেবের খাদানই পারে কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগের পুনরাবৃত্তি ঘটাতে। তো এই কথাটা একটা অনেক বড় কথা। আমরা সবাই খাদান নিয়ে এক্সাইটেড, সবাই, ইচ অ্যান্ড এভরিবডি। আমার মনে হয় দেবদার লাস্ট টাইম প্রধান, প্রজাপতি, টনিক, সাঁঝবাতি যারা দেখেছেন তারাও খাদান নিয়ে এক্সাইটেড হবেন। কেননা তার মেন কারণ হচ্ছে, প্রথমত যে দেবদা, এটা মেন কারণ। দ্বিতীয়ত হচ্ছে দেবদা অ্যাকশন করবেন এবং মেইনস্ট্রিম মশালা ছবিতে অ্যাকশন করবেন, একদম ধুতি শর্ট কুর্তা পরে অ্যাকশন করবেন। আমরা দেখতে পেয়েছি এরকম কিছু লুক দেখতে পাওয়া গেছে, একদম মাথায় গামছা বেঁধে অ্যাকশন, যাকে বলে কোমরে গামছা বেঁধে অ্যাকশন। তো একদম বাঙালিয়ানায় ভরপুর একটা ছবি আমরা দেবদাকে এভাবে দেখতে পাবো, তাও মেইনস্ট্রিম মশালা ছবিতে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট কাজ করছে। আর যখন অভিনেতারা তারা নিজেরাই এতটা শিওর হয়ে জানাচ্ছেন, তখন তো এক্সাইটমেন্ট আরও বাড়ছে এবং বক্স অফিস কালেকশন সত্যি যাতে খুব ভালো হয় এই আশাটাই আমরা করব। সত্যিই খাদান এরকম একটা সিনেমা হয়েই যেতে পারে যেটা কিন্তু পশ্চিমবাংলায় আবার মেইনস্ট্রিম মশালা ছবির সংখ্যা বাড়িয়ে দিতে পারে বা বেড়ে যেতে পারে খাদানের জন্য। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারো। এখনের জন্যে টাটা।